আপনি যদি দেখেন এখানে খেয়াল করেন এস্টিমেট মান্থলি আর্নিং কত, মান্থলি আর্নিং, আবারও বলছি মান্থলি আর্নিং। আমি যদি এটা একটু জুম করি আপনি দেখতে পাচ্ছেন এখানে 4.2K ইউএসডি থেকে 66.9K অ্যাভারেজ এটার মধ্যে তার প্রতি মাসের আর্নিং। হ্যালো টেক পিপল, আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি। মোবাইল দিয়ে কি কার্টুন ভিডিও বানানো সম্ভব? এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, মানে আমাকেও কিন্তু মোবাইল দিয়ে বানানো হয়েছে। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানিয়ে যদি টাকা আর্ন করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো গাইস, আমরা এই ভিডিওতে জানবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন ভিডিও বানিয়ে মানুষ প্রতি মাসে যে লক্ষ লক্ষ টাকা আর্ন করছে, এবং আপনি নিজেও কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এরকম অসাধারণ কার্টুন ভিডিও বানিয়ে অনলাইন থেকে খুব সহজে টাকা আর্ন করতে পারেন। সো তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। হাউ টু মেক কার্টুন ভিডিও অন ইউর স্মার্টফোন। আপনি যদি আপনার স্মার্টফোনটি দিয়ে খুব সহজে আপনি যদি কার্টুন ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। কারণ এই ভিডিওতে আমি কিছু মেথড নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে আপনি ইজিলি কার্টুন বানাতে পারেন একদম জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে। এছাড়া কিছু অ্যাপস নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কোন কোন অ্যাপস দিয়ে আপনারা কার্টুন বানাতে পারেন ফ্রিতে। ইভেন সেগুলো পরবর্তীতে কোন কোন অ্যাপসের মাধ্যমে এডিট করবেন, এবং আপনি একটা কার্টুন বানাতে গেলে আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন সেটা কনফিগারেশন কেমন হওয়া উচিত। তো এই বিষয়গুলো জানবো আমরা ভিডিওর পরবর্তী অংশে। বাট প্রথমে আমরা দেখে নিব কিভাবে এই কার্টুন ভিডিওগুলো বানিয়ে বাকিরা প্রতি মাসে অনেক বেশি পরিমাণ টাকা অনলাইন থেকে আর্ন করছে এবং সেটা লাইভ দেখবো। সো চলুন সেটা আমরা আগে প্রথমে দেখে আসি। হ্যালো সবাইকে, আবারও কম্পিউটার স্ক্রিনে ওয়েলকাম করছি। তো প্রথমে আমরা দেখে নিব যে কার্টুন ভিডিও মেক করে আসলে কি পরিমাণ টাকা আর্ন করা প্রতি মাসে পসিবল এবং বাকিরা কি ধরনের কার্টুন ভিডিও মেক করছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই কম্পিউটার স্ক্রিনে এইখানটাতে ইউটিউব এবং ফেসবুক, এই দুইটা সাইট আমি অলরেডি ওপেন করে রেখেছি। তো ইউটিউবে চলে এসে আমরা যদি ইউটিউবের যে সার্চ বারটি আছে এইখানে যদি আমরা লিখি বাংলা কার্টুন। ওকে, দেখেন বাংলা কার্টুন লেখার পরপর অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড চলে এসেছে। তো আমরা বাংলা কার্টুন লিখে সার্চ করি। ওকে, সো দেখতেই পাচ্ছেন বাংলা কার্টুন লিখে সার্চ করার পর এই যে এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে পাবলিশ করা হয়েছে, যেটা অলরেডি 15,000 ভিউজ হয়ে গেছে। তারা বুঝতেই পারছেন যে এই ধরনের ভিডিওগুলো কি পরিমাণ মানুষ দেখছে। আচ্ছা, এখন এই যে ভিডিওটা এটা কিন্তু আসলে কিভাবে বানানো হয়েছে সেটা আমি পরে কথা বলবো, বাট এটা আসলে কি রকম আর্ন করছে এই ধরনের চ্যানেলগুলো সেটা আমরা অ্যানালাইজ করবো। বাট তার আগে আমরা যদি একটু নিচের দিকে দেখি, এই যে এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু 2 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। 11K ভিউজ অলরেডি হয়ে গেছে। এবং আমরা যদি একটু নিচের দিকে দেখি, এই যে দেখেন এই টাইপের ভিডিওগুলা এটাও 2 ঘন্টা আগে পাবলিশ হয়েছে, প্রায় 10,000 ভিউজ হয়েছে। সো বুঝতেই পারছেন যে কি পরিমাণ মানুষ এই ভিডিওগুলো দেখছে। সো এখন যদি এগুলো আর্নিং আমরা দেখতে চাই যে কি পরিমাণ টাকা আর্ন করে, সো আমরা এই চ্যানেলটাতে যাব, এইখানটাতে ক্লিক করি। তো আমরা এখান থেকে এই চ্যানেলের যে নামটা আছে এই নামটাকে কপি করব, টুনটুনি কার্টুন বাংলা। এইটাকে আমরা একটু কপি করি, সবগুলোই বাংলা কার্টুন। এই দেখেন কি পরিমাণ মানুষ এই ভিডিওগুলো দেখে, কি পরিমাণ মানুষ এই ভিডিওগুলো দেখে, বিশেষ করে বাচ্চারা। আর এই কার্টুনগুলো বানানো কিন্তু খুবই ইজি, আপনি নিজেও বানাতে পারবেন। আর কিভাবে বানাবেন সেটা কিছুক্ষণ পর আলোচনা করব। সো আর্নিংটা আগে দেখে নেই। সোশ্যাল ব্লেড এই ওয়েবসাইটে চলে এসে আপনি এখানে আপনার চ্যানেলের নাম লিখে যদি সার্চ করেন তাহলে তারা একটা এস্টিমেট আর রয়্যালিটি আর্নিং এখানে শো করে, যেটা ইউটিউবের উপর বেস করে। সো আমরা এখান থেকে এটাতে ক্লিক করি। এখানে আসলে 153টার মতো ভিডিও আছে, এটা সাবস্ক্রাইবার হাইড করা রয়েছে। ওকে, তো আমরা এখানে ক্লিক করি, এটা বন্ধ করে দেই। সো এই চ্যানেলটা এক্স্যাক্টলি প্রাইভেট করা আছে, দ্যাটস ওয়াই এটার স্ট্যাটিস্টিকটা আমরা চেক করতে পাচ্ছি না। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা আবারও ব্যাক চলে আসি ইউটিউবে আসার পরে আমরা অন্য আরেকটা চ্যানেল পিক করি। ওকে, আমরা এইটা দেখি কুকু টিভি যেটা আছে এই চ্যানেলটাতে যাই। যাওয়ার পর এখান থেকে এই নামটা কপি করি। এটাতে আপনি দেখতেই পাচ্ছেন 4.87 মিলিয়ন সাবস্ক্রাইবার অলরেডি আছে।
তার মানে এদের আর্নিংটা কি পরিমাণ হতে পারে। যদি এটা পাবলিক থাকে তাহলে আপনি দেখতে পারবেন। আমি সোশ্যাল মিডিয়ায় আবারও এটা সার্চ করছি। সার্চ করার পরে আপনি এই যে দেখেন চলে এসেছে, এটার স্ট্যাটিস্টিকটা কিন্তু চলে এসেছে। ওকে, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে বানাই বাংলা ভিডিও। তার আপনি যদি দেখেন এখানে খেয়াল করেন এস্টিমেট মান্থলি আর্নিং কত, মান্থলি আর্নিং, আবারও বলছি মান্থলি আর্নিং। আমি যদি একটু জুম করি আপনি দেখতে পাচ্ছেন এখানে 4.2K ইউএসডি থেকে 66.9K অ্যাভারেজ এটার মধ্যে তার প্রতি মাসের আর্নিং থাকে, এবং এইটা হচ্ছে তার প্রতি বছরের আর্নিং। যদি আপনি দেখেন ভাবা যায় 802.9K ইউএসডি। ওকে, প্রতি বছরে আর্নিং, এটা কিন্তু কেতে আছে, হ্যাঁ। সো বুঝতেই পারছেন কি পরিমাণ। তো এইটা আর্নিং হবে, কারণ হচ্ছে এই চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি দেখতে পাচ্ছেন 4.87 মিলিয়ন। সো এই যে কার্টুন ভিডিওগুলো এরা মেক করে এটা কিন্তু একদিনে দুই দিনে হয়ে যায়নি। এরা কাজ করছিল এবং কাজ করছে, এবং দ্যাটস ওয়াই কিন্তু তারা সাকসেস। তো আপনিও কিন্তু এটা করতে পারেন খুব সহজে। ওকে, তো এইটা ছিল ইউটিউবের বিষয়টা। হ্যাঁ, যে ইউটিউব থেকে আপনি কিভাবে মেক করতে পারেন। সেম একই ভিডিও যখন আপনি মেক করে ফেলবেন সেই ভিডিওটা আপনি ফেসবুকেও কিন্তু পাবলিশ করে আপনি দুইটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আর্ন করতে পারেন। আর বর্তমানে ইউটিউব থেকে ফেসবুকে কিন্তু আরো বেশি মানুষ রিচ করছে, আরো বেশি ভিউজ আপনি ফেসবুকে পাবেন, কারণ ফেসবুকে শেয়ারের পসিবিলিটিটা বেশি। তো ফেসবুকের ওয়াচে আসার পরে যদি আপনি এখানে সার্চ করেন বাংলা কার্টুন লিখে, তো আমি এখানে সার্চ করব বাংলা কার্টুন। ওকে, তো বাংলা কার্টুন লিখে আমি সার্চ করি, দেখেন বাংলা কার্টুন লেখার পরে আপনি এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে বাংলা কার্টুন 2.9K লাইক, একদম ছোট একটা পেজ। বাট এখানে দেখেন আরেকটা পেজ আছে, এই দেখেন 597K ভিউজ। হ্যাঁ, টুনির বিয়ে, এইগুলো কিন্তু জাস্ট হচ্ছে একদম 2D টাইপের কার্টুন, কিন্তু যেগুলো ব্যবহার করতে গেলে আপনাকে খুব বেশি অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন সফটওয়্যারের কাজ জানা লাগবে না। সিম্পলি আপনার মোবাইল ফোন দিয়েই আপনি কিছু ট্রিক্স ফলো করলেই করতে পারেন। ওকে, তো আমরা এই পেজটাতে যাই, এমএস অ্যানিমেশন স্টুডিও। তো এই পেজের ভিডিওগুলো আমরা যদি একটু খেয়াল করি আপনি দেখতে পারবেন কি ধরনের কার্টুন এরা মেক করছে। আরেকটা ইন্টারেস্টিং ভিডিওর কথা আমি বলবো, যেটা কিছুদিন আগে ভাইরাল হয়েছে, যে আজ আমার মন ভালো নেই। তো আপনারা সবাই জানেন জাস্ট একটু ভয়েস দেওয়া হয়েছে এবং তার সাথে দুইটা ছবি ব্যবহার করে কিন্তু এই ধরনের ভিডিওগুলো মেক করে কিন্তু ভাইরাল হওয়া যায়, তাই না? তো আপনি যে কার্টুনগুলো মেক করবেন সেগুলো আরো বেটার হবে, শুধু আপনাকে জাস্ট হচ্ছে যে একটু ভালো গল্প আপনাকে কালেক্ট করতে হবে। তো দেখেন এই যে কার্টুনগুলো সাত ভাই চম্পা, এই যে কার্টুনগুলো এখানে মেক করা হয়েছে, এইগুলো যদিও একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আপনি ফোন দিয়ে করতে পারবেন না এরকম ভাবে। আমরা নিচের গুলো দেখি, এই যে এই টাইপের কার্টুনগুলো আপনি ইজিলি করতে পারেন। আহ, তো এইটাতে আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণ রিয়েকশন করছে। তো ফেসবুকের আর্নিংটা কিন্তু এখন অনেক বেশি পরিমাণ দিচ্ছে, যেটা হচ্ছে ইউটিউবের চাইতে। আর ফেসবুকে কিন্তু অনেক বেশি প্রাধান্য দিচ্ছে ক্রিয়েটরদের জন্য। ওকে, সো এই হচ্ছে দুইটা প্ল্যাটফর্ম, যে দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনি হচ্ছে কার্টুন ভিডিও মেক করে টাকা আর্ন করতে পারেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরে গেছেন যে আপনি যদি হচ্ছে কার্টুন ভিডিও মেক করা শিখে যান, তো এরপরে আপনি ইউটিউব কিংবা ফেসবুকে সেটা আপলোড করে আপনি কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট অনলাইন থেকে আর্ন করতে পারেন। তবে সেটা কিন্তু একদিন বা দুদিনের বিষয় না। আমি আবারও বলছি, আপনাকে প্যাশন সহকারে ভিডিও বানাতে হবে, ভালো ভালো গল্প নিয়ে আপনাকে হচ্ছে কার্টুন মেক করতে হবে এবং আপলোড করতে হবে। সো এখন আমরা দেখবো কিভাবে আপনি কার্টুনগুলো মেক করতে পারেন। তো দেখেন আমি এখানে প্রথমেই বলেছি যে আপনার আসলে কি কি দরকার লাগবে। আপনার প্রথমে লাগবে হচ্ছে একটা ভালো স্মার্টফোন, যেটা ওয়েল কনফিগার্ড ফোন হলে ভালো। লাইক আপনার ফোনের যে হচ্ছে র্যাম, সেটা যদি হচ্ছে আপ টু 6 জিবি হয় তাহলে সেটা খুবই ভালো। আর যদি হচ্ছে 4 জিবি মতো হয়ে থাকে তাহলেও আপনি কাজ করতে পারবেন। বাট 4 জিবির নিচে যদি আপনার র্যাম থাকে তাহলে দেখা গেছে যে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন না। হ্যাঁ, তবে করতে পারবেন। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় যে অ্যাপসগুলো ব্যবহার করবেন তার জন্য আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে বা রেন্ডারিংয়ে অনেক বেশি সময় লাগতে পারে। তো এক্ষেত্রে চেষ্টা করবেন মিনিমাম হচ্ছে যেন 4 জিবি বা তার বেশি র্যাম আপনার ফোনে থাকে। এই ধরনের ফোনগুলো আপনি ইউজ করতে পারেন। আর যদি অ্যাডিশনালি আপনি আপনার ফোনের সাথে হচ্ছে একটা মাইক্রোফোন বা একটা বয়া ব্যবহার করেন তাহলে আপনার অডিও কোয়ালিটিটা আরও অনেক বেশি বেটার হয়ে যাবে। সো প্রথম দিকে সাজেস্ট করব আপনার হচ্ছে কোনো ধরনের মাইক্রোফোন কেনার প্রয়োজন নেই বা বয়া দরকার হবে না, কারণ আপনার ফোনের সাউন্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো যদি আপনি সেটা প্রপার ওয়েতে ইউজ করতে পারেন। তো এরপরে আপনার হচ্ছে মেথডগুলো আমরা একটু দেখি আসলে কি কি মেথডে কার্টুন মেক করা যায়। দুইটা মেথড আছে, একটা হচ্ছে যে আপনি নিজে
পার্সোনালি আপনি হচ্ছে কার্টুন মেক করতে পারেন। তার জন্য আপনাকে কিছু অ্যাপসের কাজ শিখতে হবে। সো এটা হচ্ছে একদম ফার্স্ট মেথড আমাদের। আর সেকেন্ড মেথড হচ্ছে কপি পেস্ট। ধরেন আপনি কোনো কার্টুন মেক করছেন না, বাকিরা যে কার্টুনগুলো মেক করছে সেগুলোকে আপনাকে হচ্ছে কপি পেস্ট করে, এডিট করে, সেখানে ভয়েস অ্যাড করে আপনি হচ্ছে ভিডিও মেক করতে পারেন। তো এই যে ২ টা মেথড, ২ টা মেথডের ক্ষেত্রে কি অ্যাপস আপনার লাগবে সেগুলো আমরা একটু আলোচনা করব। লাইক হচ্ছে কার্টুন মেকিং যে অ্যাপসগুলো, কোন অ্যাপসগুলো দিয়ে মোবাইল ফোন দিয়ে আপনি কার্টুন মেক করতে পারেন এবং হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য কোন অ্যাপসগুলো ব্যবহার করবেন। সো আমি আপনাদের সাথে হচ্ছে ২ টা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব। ১ম যেটা সেটা হচ্ছে Plotagon। সবচেয়ে বহুল ব্যবহৃত মোবাইল ফোনে অ্যানিমেশন বা হচ্ছে যে আপনার এই ধরনের 2D কার্টুন বানানোর জন্য সবচাইতে বেস্ট অ্যাপস হচ্ছে এইটা। আপনি যদি দেখেন হচ্ছে যে YouTube এ বগুড়ার আড্ডা অথবা হচ্ছে Facebook পেজে যদি আপনি বগুড়ার আড্ডা লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে তারা যে কার্টুনগুলো বানায় সবগুলো এই অ্যাপসটা দিয়ে বানানো হয়েছে। শুধু তারাই না, বর্তমানে বেশিরভাগ কার্টুন কিন্তু হচ্ছে এই Plotagon অ্যাপস দিয়ে, যেটা আপনি একদম ফ্রিতে বানাতে পারবেন। আপনি যদি Google Play Store এ যান তাহলে অ্যাপসটি আপনি পেয়ে যাবেন। তবে ফ্রির ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন একটা কার্টুন এক্সপোর্ট করবেন তখন উপরে এই যে এইখানে হচ্ছে একটা ওয়াটারমার্ক থাকে, এই যে Plotagon। সো এইটা পরবর্তীতে আপনি আপনার চ্যানেলের লোগো এখানে ব্যবহার করে আপনি সেটা রেখে দিতে পারেন। আর কিছু প্রিমিয়াম রিসোর্স থাকে, তো সেইগুলোর ক্ষেত্রে আপনাকে হয়তোবা পারচেজ করতে হতে পারে বা সেটা এখন করবেন না। আপনি প্রাথমিক অবস্থায় কার্টুন মেক করা শুরু করবেন, যখন আপনি আর্নিং জেনারেট হবে বা যখন আপনার একটা ভালো অবস্থা হবে তখন আপনি এটার পেইড ভার্সন কিনে নেবেন। ওকে? তো এই যে এখানে যে কার্টুনটা প্লে হচ্ছে এটা পুরোটাই কিন্তু এই অ্যাপস দিয়ে বানানো। এই অ্যাপসে কি ফিচার আছে সো সেটা আপনাদেরকে বলি। অ্যাপসটা যখন ইনস্টল করবেন আপনি অনেক ধরনের ক্যারেক্টার আপনি ওখান থেকে সিলেক্ট করতে পারবেন, অনেক ধরনের হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি আপনার মতো করে স্ক্রিপ্ট এখানে হচ্ছে যে আপনি লিখে অথবা আপনি চাইলে আপনার স্ক্রিপ্টগুলোকে হচ্ছে আপনি ভয়েস দিয়ে ঠিক একইভাবে এই ধরনের কার্টুন কিন্তু মেক করতে পারবেন। ওকে? আর যারা কম্পিউটারে ব্যবহার করতে চান তারা এটার অ্যাপস পেয়ে যাবেন, ডেস্কটপ অ্যাপস। সো এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে কম্পিউটার দিয়ে বানানোর জন্য অপশন রয়েছে। তো এরপরে আরেকটা ব্যবহৃত এবং খুবই চমৎকার একটা অ্যাপস যেটা হচ্ছে টুইনক্রাফট। আপনি আমার ভিডিওর ইন্ট্রোতে যে কার্টুনটা দেখেছিলেন সেটা আমি হচ্ছে এই টুইনক্রাফট অ্যাপ দিয়ে বানিয়েছিলাম। নেক্সট পার্টে আমি এই অ্যাপসটা দিয়ে হচ্ছে কার্টুন মেক করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হচ্ছে কার্টুন মেক করতে পারেন। ওকে? তো আমরা পরে চলে আসি। এরপরে আমাদের মেথড ছিল হচ্ছে আপনার হচ্ছে কপি পেস্ট। ওকে? কপি পেস্ট করে আপনি কিভাবে কার্টুন বানাবেন। তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে যে অ্যাপসগুলো বলেছি এগুলো যদি ব্যবহার করতে না চান তখন আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে খুবই সহজ, আপনি চলে যাবেন হচ্ছে YouTube এ। ওকে? সো আপনি যাবেন হচ্ছে YouTube এ। YouTube এ যাওয়ার পরে এখন আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কি ধরনের ভিডিও বানাবেন, আপনার কি ধরনের ক্যারেক্টার লাগবে। সে ধরেন আমরা হচ্ছে একদম কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা Facebook একটা পেজে পাখি দিয়ে হচ্ছে একটা কার্টুন বানানো হয়েছে। তো আপনি যদি এখানে লেখেন হচ্ছে বার্ড 2D অ্যানিমেশন গ্রিন স্ক্রিন। ওকে? এই দেখেন বার্ড 2D অ্যানিমেশন অথবা বার্ড ফ্লাইং 2D অ্যানিমেশন গ্রিন স্ক্রিন, এটা লিখে আপনি সার্চ করেন। আপনি দেখতে পাবেন এই যে গ্রিন স্ক্রিনে দেখবেন যে পাখিরা উড়ে যাচ্ছে। ওকে? এই যে ভিডিও ফুটেজগুলো এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এই যে এখানে দেখেন অনেকগুলো বার্ডস আছে। তো আপনাকে যেটা করতে হবে আপনাকে হচ্ছে এরকম ইফেক্টগুলো লিখে সার্চ করতে হবে। লাইক আমি এখানে লিখেছিলাম হচ্ছে বার্ড ফ্লাইং 2D অ্যানিমেশন গ্রিন স্ক্রিন। তো আপনি এখানে লিখেন হচ্ছে বার্ডস টকিং অ্যান্ড হচ্ছে গ্রিন স্ক্রিন। ওকে? তো এটা লিখে সার্চ করি। তো এইখানে আপনি দেখতে পাবেন এই যে দেখেন কিছু বার্ডস আছে যারা কথা বলছে। এই যে এই ভিডিওটা যদি আমি প্লে করি, লাইক আমি যদি এটা প্লে করি আপনাদেরকে দেখাই। এই ভিডিওতে এই যে ২ টা পাখি আছে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু কথা বলছে। তো এখন কথা হচ্ছে এই ভিডিওটা আপনাকে কি করতে হবে? এই ভিডিওটা আপনাকে সিম্পলি ডাউনলোড করতে হবে। আপনি এটাকে কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে Y2Mate। ওকে? অথবা যেকোনো ধরনের সফটওয়্যার যেগুলো দিয়ে হচ্ছে YouTube এর ভিডিও ডাউনলোড করা যায়। এই ধরনের সফটওয়্যারগুলোতে বা এই ধরনের ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে হচ্ছে এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা হচ্ছে ডাউনলোড করতে হবে ১ম এ। তো ভিডিওটা যখন ডাউনলোড হয়ে যাবে তার মানে আপনার কপি করার কাজ শেষ। এখন আপনাকে একটু কাজ করে নিতে হবে, একটু এডিট করতে হবে। যেটা আমি ১ম এ বলেছিলাম যে আপনার কিছু অ্যাপ্লিকেশন লাগবে, যেটা হচ্ছে এডিটিং অ্যাপস লাগবে আপনার। ওকে? ভিডিও এডিটিং অ্যাপস। আপনি যদি হচ্ছে নিজেও কার্টুন বানান সেক্ষেত্রে আপনাকে সেই ভিডিওটা এডিট করতে হবে। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কাইন মাস্টার নামে একটি অ্যাপস আছে, সেটা আপনি হচ্ছে আপনার ফোনে ইনস্টল করবেন। ওকে? সো এটার নাম হচ্ছে কাইন মাস্টার। তো কাইন মাস্টার লিখে আপনি যদি সার্চ করেন এই যে এখানে দেখেন কাইন মাস্টার ফ্রি ডাউনলোড।
ওকে, তো এই কাইন মাস্টার অ্যাপসটা দিয়ে আপনি হচ্ছে এই যে ভিডিওটা ডাউনলোড করলেন একটু আগে, এই ভিডিওটা আপনাকে এডিট করতে হবে। এটা যে গ্রিন স্ক্রিন আছে, হ্যাঁ, এই স্ক্রিনটা আপনি রিমুভ করে দিবেন কাইন মাস্টার অ্যাপস দিয়ে। এটা রিমুভ করা যায় খুব সহজে। তো এটা রিমুভ করতে হবে আপনাকে প্রথমে। রিমুভ করে দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। এখন পাখির পিছনে আপনি একটা ন্যাচারাল বা একটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছেন যেটা একটু কার্টুন টাইপের। সো আপনি এখানে লিখতে পারেন হচ্ছে ন্যাচারাল 2D ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমি ন্যাচারাল 2D ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি। এই যে দেখেন, এই ছবিগুলো কিন্তু কার্টুনের পেছনে থাকে। অর্থাৎ এই যে বার্ডটা আছে, এই বার্ডের পিছনে এখন আছে গ্রিন স্ক্রিন। আপনি যখন এটা এডিট করে অ্যাড করবেন তখন এই ধরনের স্ক্রিনগুলো আপনি অ্যাড করবেন। তো এগুলো যখন অ্যাড করা হয়ে যাবে আপনাকে ভয়েস দিতে হবে। ভয়েসটা হচ্ছে কি, যে আপনি এই যে গল্পটা বানাবেন পাখির উপরে, এই দুইটা পাখি তো কথা বলছে, প্রথমে এই পাখিটা কথা বলবে, তারপরে এইটা কথা বলবে, তাই না? তো সে প্রথমে কি কথা বলবে সেটা আপনাকে আগে স্ক্রিপ্ট লিখে নিতে হবে। হ্যাঁ, এবং তারপরে সে যেটা কথা বলবে সেটারও স্ক্রিপ্ট লিখে নিতে হবে। লিখে নিয়ে আপনি সেটাকে ভয়েসটা রেকর্ড করবেন। রেকর্ড করে এই যে কাইন মাস্টার অ্যাপসটা আছে যেটা আমি একটু আগে দেখালাম, এই অ্যাপসটা দিয়ে হচ্ছে আপনাকে ভয়েসগুলো হচ্ছে অ্যাড করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট মেথডগুলো বলছি, কারণ একটা ভিডিও দিয়ে কিন্তু আমি হচ্ছে পুরো এপিসোড কিন্তু শেষ করতে পারবো না, যে আপনি কিভাবে কার্টুন বানাবেন, কিভাবে এডিট করবেন। হ্যাঁ, এখন আপনাকে বুঝতে হবে যে আমি আপনাকে ওয়ে বলে দিচ্ছি, এখন বাকিটা কিন্তু খুঁজে বের করে কাজ শিখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আর সেটা যদি আপনি না করেন তাহলে ভিডিওটা দেখে আসলে কোনো লাভ নাই। আপনি এখনই হচ্ছে জাম্প করতে পারেন। ওকে? আর যারা ধৈর্য সহকারে আছেন তারা অবশ্যই কিছু একটা করতে পারবেন। তো আপনি এখন কথা হচ্ছে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর যদি আলাদা করে ভিডিও চান তাহলে আমি হচ্ছে যে কিভাবে কার্টুন মেক করবেন, প্রত্যেকটা অ্যাপস দিয়ে আলাদা, আলাদা করে ভিডিও দিব। এবং ভিডিও এডিটিং অ্যাপস যেগুলো আছে মোবাইলের, সেগুলোর জন্য কিন্তু আলাদা, আলাদা ভিডিওর প্রয়োজন হবে। আর যদি সেটা না চান, আপনি ওয়ে তো জেনেই গেছেন যে কিভাবে আপনি হচ্ছে কার্টুন বানাবেন এবং YouTube এ সেটা আপলোড করার অপশনগুলো তো আপনারা জানেনই। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এগুলো আগে YouTube এ সার্চ করবেন। আমি যে অ্যাপসগুলোর কথা বললাম, লাইক কাইনমাস্টার বা হচ্ছে যে প্লোটাগন, এই অ্যাপসগুলোর নাম লিখে আপনি যদি YouTube এ যান, এখানে গিয়ে যদি সার্চ করেন দেখবেন যে অসংখ্য মানুষ ভিডিও খুব সুন্দর করে বানিয়ে রেখেছে অলরেডি কাইনমাস্টার ভিডিও এডিটিং। জাস্ট আপনাকে আগে এগুলো শিখতে হবে। আপনি না শিখলে তো বানাতে পারবেন না কিছু। আপনি কপি পেস্টও করতে পারবেন না। ওকে? আমরা যা দেখি সবই কিন্তু আসলে কপি পেস্ট। কিন্তু তার মধ্যে আপনাকে কিছু মডিফাই করতে হবে। আপনি তো সেম টু সেম কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন না। তো এই যে কাইনমাস্টার ভিডিও এডিটিং অ্যাপস, এখানে যে ভিডিওগুলো আছে আপনি চাইলে এগুলো দেখে খুব সহজে শিখতে পারেন। আর যে অ্যাপসগুলোর কথা বললাম, লাইক আমি যদি প্লোটাগনের কথাই বলি, প্লোটাগন আপনি এটা লিখে সার্চ করেন না টিউটোরিয়াল লিখে। হ্যাঁ? আপনি এক ভিডিওতে কিন্তু সব সলিউশন পাবেন না, আমি আবারও বলছি। তো এই যে ভিডিওগুলো আপনি দেখেন এটা কিভাবে ভিডিও মেক করছে। আপনি ২ থেকে ৩ টা ভিডিও দেখেন, যদি না পারেন তারপরে আপনি আমাকে নক দিবেন। সো এইভাবে আপনারা হচ্ছে কাজগুলো শিখে নিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন আপনি কিন্তু মোবাইল ফোন দিয়েই কিন্তু কাজগুলো করছেন। সো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, দ্যাটস হোয়াই আমি হচ্ছে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টুইনক্রাফট এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে এইটা দিয়ে হচ্ছে কিভাবে আপনি কার্টুন মেক করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।